যিশু তখন জেরিকো শহরের বেশ কাছেই এসে পড়েছেন। এমন সময় দেখা গেল একজন অন্ধ পথের ধারে বসে আছে। সে ভিক্ষা করছে। বহু লোক তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। শুনতে পেয়ে ব্যাপারটা কি ঘটছে সে তা জানতে চাইল। লোকেরা তাকে বলল যে নাজারেথের যিশু সেই পথ দিয়ে চলেছেন। সে তখন চিৎকার করে বলতে লাগল, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। যারা আগে আগে চলছিল তারা তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে তখন আরো অনেক বেশি জোরে চিৎকার করতে লাগল, দাউদ সন্তান আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়লেন আর অন্ধ লোকটিকে তার কাছে নিয়ে আসতে বললেন। সে কাছে এলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? বলো, তোমার জন্যে আমি কি করতে পারি? অন্ধ লোকটি উত্তর দিল, আমি যেন আবার চোখে দেখতে পাই প্রভু। তখন যিশু তাকে বললেন, বেশ, তুমি আবার চোখে দেখতেই পাও, তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলল। সঙ্গে সঙ্গে সে আবার চোখে দেখতে পেল। ঈশ্বরের বন্দনা করতে করতে সে তখন যিশুর পিছনে পিছনে চলতে লাগল। তাই দেখে সেখানের সকলেই ঈশ্বরকে স্তুতি জানাতে লাগল। এর কিছুদিন পরে যিশু নাইন নামে এক নগরে গেলেন। তার সঙ্গে গেলেন তার শিষ্যেরা এবং সেই সঙ্গে আরো বহু লোক। তিনি নগরদ্বারের কাছেই এসেছেন। এমন সময় দেখা গেল এক শবযাত্রা নগরের বাইরে আসছে। যে মারা গেছে সে তার মায়ের একমাত্র ছেলে, আর তার মা বিধবা। এই বিধবাটির সঙ্গে সঙ্গে আসছে নগরের বহু লোক। তাকে দেখে প্রভুর অন্তর করুণায় ভরে উঠল। তাকে তিনি বললেন, কেঁদো না তুমি। তারপর এগিয়ে গিয়ে তিনি খাটুলিটার ওপর একবার হাত রাখলেন। বাহকেরা তখন দাঁড়িয়ে পড়ল। যিশু এবার বললেন, যুবক, আমি তোমাকে বলছি, উঠে পড়ো। সঙ্গে সঙ্গে মৃত ছেলেটি উঠে বসল আর কথা বলতে লাগল। তখন যিশু তাকে তার মায়ের হাতে তুলে দিলেন। সবাই কেমন যেন ভয় পেয়ে গেল। ঈশ্বরের বন্দনা করে তারা তাকে বলতে লাগল, আমাদের মধ্যে একজন প্রবক্তা আবির্ভূত হয়েছেন। তারা বলতে লাগল, ঈশ্বর তার আপন জাতিকে আজ দেখা দিয়ে গেলেন। যিশুর সম্বন্ধে এই খবর তখন সমগ্র জুদেয়া ও চারপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ল। জেরুসালেমে যাবার সময়ে যিশু তখন সামারিয়া ও গালিলেয়ার মাঝখানে সীমান্ত পথ ধরে এগিয়ে চলেছেন। তিনি একটি গ্রামে ঢুকেছেন। এমন সময়ে 10 জন কুষ্ঠ রোগী তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলো। তারা কিছুটা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, যিশু, প্রভু, আপনি আমাদের দয়া করুন। তাদের দেখে তিনি বললেন, যাও, যাজকের কাছে গিয়ে নিজেদের একবার দেখাও। তখন হলো কি, সেখানে যাবার পথেই তারা সেরে উঠল। তাদের মধ্যে একজন তখন দেখল যে সে সুস্থ হয়ে উঠেছে। তখন সে জোর গলায় ঈশ্বরের বন্দনা করতে করতে ফিরে এলো আর যিশুর পায়ে লুটিয়ে পড়ে তাকে ধন্যবাদ জানাতে লাগলো।
এই লোকটি জাতিতে ছিল সামারীয়। তাই যিশু বলে উঠলেন, 10 জনের সবাই কি সেরে ওঠেনি? তাহলে বাকি 9 জন কোথায়? ভিন জাতির এই মানুষটি ছাড়া তবে কি এমন কাউকে পাওয়া গেল না যে এখানে ফিরে এসে ঈশ্বরের বন্দনা করবে? তখন তিনি সামারীয় লোকটিকে বললেন, এবার উঠে পড়ো আর যাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করে তুলেছে। আর কাউকেই পাওয়া গেল না। যিশুর এই কথার মধ্যে কেমন যেন একটা সূক্ষ্ম বিষণ্ণ সুর বেজেছে। 10 জনই তো সেরে উঠেছে, যিশুর প্রতি বিশ্বাসের ফলেই সেরে উঠেছে। তবে একজন মাত্র ধন্যবাদ জানাতে এসেছে। পরোক্ষভাবে হলেও যিশু এখানে সকলকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের অবশ্য পালনীয় কর্তব্য বিশেষ।